বাংলাদেশের সান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে। অবাক করার মতো হলেও সত্যি, ফেসবুকের হোম পেজ এবং রিলসে এখন সান্ডা নামের এক প্রাণী নিয়ে তুমুল আলোচনার ঝড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অদ্ভুত সব ভিডিও। এই ট্রেন্ডের শুরুটা হয়েছে সৌদি আরব প্রবাসী কিছু বাংলাদেশি ভ্লগারের মাধ্যমে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন আব্দুল মান্নান, যিনি সৌদি আরবের দাম্মাম অঞ্চলে বসবাস করেন এবং ছাগল উট চড়ানোর কাজ করেন। তার অবসরের বিনোদন হলো মরুভূমিতে বিচরণ করা প্রাণীদের ভিডিও ধারণ করে তা ফেসবুকে আপলোড করা। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একটি প্রাণী ফোঁসফোঁস করছে। প্রাণীটির নাম সান্ডা। ভিডিওতে আব্দুল মান্নানের উচ্ছ্বসিত কণ্ঠ ও ভাইরে ভাই সাপের মতো ফসফস করেন, দেখেন ওয়াও অসাধারণ। মুহূর্তের মধ্যে ভিডিওটি হয়ে যায় ভাইরাল। মাত্র কয়েক দিনের ব্যবধানে ভিডিওটির ভিউ পৌঁছে গেছে প্রায় 6.8 মিলিয়নে। প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সান্ডা আসলে কি? ব্রিটানিকার তথ্য মতে সান্ডা বা স্পাইনি টেইলড লিজার্ড হচ্ছে মরু অঞ্চলের বিশেষ এক ধরনের কাঁটাযুক্ত লেজের টিকটিকি। বৈজ্ঞানিক ভাষায় এই সরীসৃপের নাম ইউরোমাস্টিক্স, যাদের অন্তর্ভুক্ত করা হয় অ্যাগামিডি গোত্রের মধ্যে। আরবিতে সান্ডার পরিচিতি দব নামে। যদিও সান্ডা নামটি নির্দিষ্ট কোনো এক প্রাণী নয়, বরং একই গোত্রের বেশ কিছু মরুভূমির টিকটিকির সাধারণ নাম। মূলত উত্তর আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশের মরুভূমি ও শুষ্ক এলাকায় এদের বিচরণ। সৌদি আরবের মরু অঞ্চল সান্ডার অন্যতম আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় সান্ডারা রোদ পোহায়। এদের দৈর্ঘ্য সাধারণত 25 থেকে 30 সেন্টিমিটার হয়ে থাকে। গিরগিটির মতো শরীরের রং বদলানোর ক্ষমতাও রয়েছে তাদের। ঠান্ডার সময় শরীরের রং হয় গাঢ়, যেন সূর্যের আলো বেশি পরিমাণে শোষণ করতে পারে। আবার তীব্র গরমে এদের শরীরের রং হালকা হয়ে যায়। শরীরের তাপ নিয়ন্ত্রণে এই রং পরিবর্তনের কৌশল ব্যবহার করে তারা। সান্ডার শরীরের গঠনও বেশ অদ্ভুত। মাথা চওড়া ও গোলাকার, 4টি পা আর বিশেষভাবে আকর্ষণীয় তাদের কাঁটাযুক্ত মোটা লেজ। এই লেজ শত্রুদের ভয় দেখানোর জন্য ব্যবহৃত হয়। বিপদের আঁচ পেলে তারা পাথরের খাঁজ বা গর্তে লুকিয়ে পড়ে, আর লেজটি গর্তের মুখে রেখে তা দ্রুত নাড়াচাড়া করতে থাকে, যাতে শিকারীরা সহজেই ভয় পেয়ে সরে যায়। তবে সান্ডা নিয়ে যে ব্যাপারটি ফেসবুকে আরো বেশি আলোচিত হচ্ছে তা হলো এর খাদ্য হিসেবে ব্যবহার হওয়ার সম্ভাবনা। কথিত আছে মধ্যপ্রাচ্যে অনেকেই এই প্রাণী দিয়ে বিশেষ ধরনের বিরিয়ানি রান্না করেন। এই গুজব থেকেই ফেসবুকে ভাইরাল হয়েছে কফিলের ছোট ছেলের পছন্দের খাবার সান্ডার বিরিয়ানি কথাটি, যদিও এটি নিছক মজার ছলে বলা একটি বাক্য। আসলে প্রাপ্তবয়স্ক সান্ডার নিরামিষভোজী এবং মরু অঞ্চলের উদ্ভিদ খেয়েই জীবন ধারণ করে। এই ট্রেন্ডটি নতুন হলেও সান্ডা নামক বিচিত্র প্রাণীটি সম্পর্কে সচেতনতা এবং কৌতূহল তৈরি হয়েছে ব্যাপকভাবে।